ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সালিম ইবনে আব্দুল্লাহ হজে গেছেন। হজ করেন আল্লাহর ঘর খানায়ে কাবা, কাবার গিলাফে ধরে যদি কেউ দোয়া করে দোয়া কবুল। সুবহানাল্লাহ। খানায়ে কাবা দেখবেন, হাত উঁচু করে দোয়া করবেন, দোয়া কবুল। হজর আসওয়াদে ছোঁয়া দিবেন, সব গুনাহ মাফ। তাওয়াফ করবেন, সব গুনাহ মাফ। হজ করবেন, বাড়িতে এমন ভাবে ফিরে আসবেন যেমন মাতৃগর্ভ থেকে জন্মগ্রহণ করলে যেমন নিষ্পাপ আপনি হজ করে আসবেন, এমন নিষ্পাপ হয়ে আপনি বাড়িতে ফিরে আসবেন। আল্লাহর হাবিব বলেন তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা। আল্লাহর হাবিব বলেন তোমরা উমরা করো, হজ করো। কেন? উমরা আর হজ এমন এক আমলের নাম, এমন দুই আমলের নাম। যেমন ভাবে রেতের মাধ্যমে লোহার জং দূর করা যায়, আল্লাহর হাবিব বলেন হজ আর উমরার মাধ্যমে মানুষের গুনাহ যেমন মাফ হয়, মানুষের জীবন থেকে দারিদ্রতা আর গরিবি আল্লাহ পাক দূর করে দেন। উমরা করবেন, দারিদ্রতা দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। জীবনে যদি দারিদ্র হয়ে যায় আর যদি দারিদ্রতা থাকে, যান উমরা করে আসেন, ইনশাআল্লাহ দারিদ্রতা থাকবে না। যারা সৌদি আরব থাকেন সুযোগ আছে, আরে আপনাদের চান কফালি তো আপনারা করেন উমরা, কত আর যাইব বেশির থেকে বেশ 1000 রিয়াল হয়ে গেল মনে করে করেন, সারা জীবনের দারিদ্রতা আল্লাহ পাক দূর করে দেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হজ এমন এক ইবাদতের নাম, উমরা এমন এক ইবাদতের নাম, ওয়ালাইসা লিল হজ্জাতিল মাবরুরা সাওয়াবুন ইল্লাল জান্নাহ। আল্লাহর হাবিব বলেন হজ মাবরুরের সওয়াব একমাত্র জান্নাত। সুবহানাল্লাহ। হজ মাবরুরের সওয়াব বলেন, বলেন জোরে বলেন, একমাত্র জান্নাত। হজ করবেন, কবুল হবে, জান্নাতে হয়ে যাবে। তৌফিক কে দেন? জ্ঞানে, গুণে, শক্তি, টাকা পয়সা থাকলে হবে না, তৌফিক দিতেই কার? আল্লাহর। কথা বাড়াচ্ছি না, মনে আছে কোন কথায় ছিলাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া ইজ্জুহু ইস্তিগনাউহু, তার ইজ্জত হচ্ছে সে অমুখাপেক্ষী হয়ে যাবে। ইবাদত যদি করতে পারেন, প্রথম লাভ আল্লাহ আপনাকে মনের দিক থেকে ধনী বানায় দেবে। আর ওই ধনী হওয়াই মানুষের ইজ্জত, মানুষের সম্মান, মানুষের মর্যাদা। সালিম ইবনে আব্দুল্লাহ বলেন আমি হজে গেছি, এখন হজে গেলাম, আল্লাহর ঘর তো পাইছি, দেখছেন নি আমরা মসজিদেও সময় মতো আইলে কি পরিমাণ কান্না দিই আমরা। আলহামদুলিল্লাহ। কত মানুষ আছে এরা যখন মসজিদে আসে দেখবেন মসজিদের একটা কোনায় গিয়ে একা একা কান্না করে, আছে না নাই? কত আল্লাহর বান্দা আছে, কত যুবককে আমি দেখেছি একা একা কান্না করে, এভাবে হাত উঠান, তার দিকে তাকালেই মনে হয় সে তার রবের সাথে কথা বলছে। সুবহানাল্লাহ। এটা মোক্ষম সুযোগ। লোক সমাগমে এত মন লাগায় আপনি হয়তো দোয়া করতে পারবেন না, কিন্তু যখন কেউ থাকবে না অথবা মসজিদের একটা কোণা আর কেউ নাই, ওই সময় যদি কেউ হাত উঠায় আর দোয়া করে, বুঝে নিয়েন সে তার রবের সাথে সরাসরি কথা বলতে আসেনি? এমন মানুষ বহু আছে। কত মা আছেন যায় নামাজে বসে নামাজের পরে হাত উঠান আর দোয়া করে তার রবের কাছে, বুঝাই যান তার রবের সাথে সে কথা বলতে। তো হযরত সালিম ইবনে আব্দুল্লাহ রাহিমাহুল্লাহু তাআলা উনি বলেন আমি তো দোয়া করছি আমার রবের কাছে। ঘর কার? কার ঘর? আল্লাহর বান্দা বলেন নামাজ শুরু করেছি, নামাজের পরে দোয়া করলাম, তাওয়াফের পরেও দোয়া করলাম, দোয়াতে এমন ভাবে কান্না করেছি, আল্লাহর হাবিব বলেন তুমি দোয়া করো, কান্না করো, যদি কান্না আসে না তবে কান্নার বান ধরো। দেখছেন না সন্তানরা বাবার কাছে চায়, না দিলে কান্না না আসলেও কান্নার ভান করে, যখন কান্নার ভান করে আপনি যখন ঘর থেকে বের হয়ে যাবেন
আপনার মনে আসে 1টা ঘন্টার জন্য চলে যাব, 1টা দিনের জন্য ঘর থেকে চলে যাচ্ছি, 2টা দিনের জন্য চলে যাচ্ছি, ওই মুহূর্তে যদি সন্তানটাকে কাঁদায়া যায় আমার মনেও কষ্ট হবে, তার মনেও কষ্ট হবে। অথচ সে আসলে কান্না করে না, শুধুমাত্র বান ধরেছে, এরপরেও তার মতলব উদ্ধার হইয়া যায়, ঠিক কিনা? আল্লাহ রসুল বলেন তুমি আল্লাহর কাছে কান্না করো, যদি কান্না আসে না তবে তুমি কান্নার বান ধরো। কান্নার বানও যদি ধরো, এই দুনিয়াতে বান ধরেও তো কত কিছু পাওয়া যায়। যদি তুমি আল্লাহর কাছে চাও, এই দুনিয়ার মানুষ যদি তোমার বান ধরার উপর কেন্দ্র করে তোমাকে দিয়ে দে, আল্লাহর দয়া তো ওই মানুষের চাইতে কম না বেশি? আরে আল্লাহ তাআলার কি পরিমাণ বেশি? রাসূল বলেন, হাবিব বলেন, আল্লাহ পাক 100 রহমতের মধ্য থেকে পুরা পৃথিবীর সব মাখলুককে আল্লাহ পাক একটা রহমত বন্টন করে দিয়েছেন। এই দুনিয়াতে কত হাজার মাখলুক আছে, কোটি 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 মাখলুক রয়েছে। সব মাখলুককে আল্লাহ পাক 100 রহমতের 1 ভাগ দান করেছেন। ওই 1 ভাগ রহমতের 1 টুকরা আমি পেয়েছি, 1 টুকরা উনি পেয়েছেন, 1 টুকরা আপনি পেয়েছেন। সব মানুষ 1 ভাগ রহমতের কোটি কোটি ভাগের 1টা ভাগ যেটা মানুষকে দেওয়া হয়েছে, ওই ভাগের কোটি 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 মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ভাগের 1টা ভাগ আপনি পেয়েছেন। ওই 1টা ভাগ রহমতের কারণে সন্তানের জন্য মহব্বত, স্ত্রীর জন্য মহব্বত, বাবার জন্য মহব্বত, স্ত্রীর স্বামীর জন্য মহব্বত, আপনার পাড়া প্রতিবেশীর জন্য মহব্বত, আপনার শালার জন্য মহব্বত, আপনার শ্বশুরের জন্য মহব্বত, আপনার চাচার জন্য মহব্বত, আপনার মামার জন্য মহব্বত। কত অংশ, কোটি 1 ভাগের কোটি কোটি ভাগের কোটি কোটি ভাগের 1টা ভাগ সমগ্র মানব জাতিকে দেওয়া হয়েছে। ওই ভাগকে আরো কোটি কোটি ভাগ করে 1 ভাগ আপনাকে দেওয়া হয়েছে, আমাকে দেওয়া হয়েছে। এত ছোট্ট একটা ভাগ পাওয়ার পরে যদি এত দয়া, এত মায়া, এত মহব্বত, আল্লাহ তাআলার কাছে তো 99টা পুরা বরাদ্দ। জোরে বলেন সুবহানাল্লাহ। এরে বান্দা বান্দি আমার, তুমি যদি দুনিয়াতে ভান ধরে দুনিয়ার মানুষের কাছ থেকে মতলব উদ্ধার করতে পারো, আমি আল্লাহ 99টা রহমত আমার জন্য বরাদ্দ রেখেছি, আমার কাছ থেকে তুমি কেন উদ্ধার করতে পারবে না? একবার বান ধইরা তো দেখ, আমি আল্লাহ তাআলা তোর মতলব তোর দূর গোড়ায় পৌঁছা দিব। এই জন্য হাবিব বলেন তুমি কান্না করে দোয়া করো। কান্না যদি আসে না তবে তুমি কান্নার ভান ধরো। তুমি কান্না আসে না, চোখ দিয়ে পানি পড়ে না, তবে তুমি চোখ দিয়ে পানি পড়ার বান ধরো। আল্লাহর হাবিব বলেন যার চোখ দিয়ে পানি পড়ে সে কত ভাগ্যবান। জাহান্নামের আগুন আপনি দুনিয়ার কোনো পানি দিয়ে নিভাতে পারবেন না, কিন্তু জাহান্নামের উত্তপ্ত আগুন যদি আপনি নিভাতে চান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহর রাসূল বলেন ওই চক্ষু, যে চোখ আল্লাহর জন্য কেঁদেছে, আল্লাহর ভয়ে কেঁদেছে, ওই চোখ থেকে গড়িয়ে গড়িয়ে যে পানির ফুটা মাটির মধ্যে পড়েছে, গাল বেয়ে পড়েছে, ওই পানির ফুটার মাধ্যমে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে নিভায়া দেন। সুবহানাল্লাহ। চোখ দিয়ে পানি পড়েনি, যদি পড়ে তো সবচেয়ে বড় ভাগ্যবান। যদি পড়ে না তবে ভান ধরেন, আল্লাহ তাআলা একদিন চোখ দিয়ে পানি নিয়ে আসবেন ইনশাআল্লাহ। বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত সালিম ইবনে আব্দুল্লাহ বলেন এইবার আমি আল্লাহর ঘর খানে কাবার মধ্যে দোয়া শুরু করেছি, আল্লাহর সামনে কান্না করে দোয়া করছি, এই পরিমাণ কান্না করছি, দূর থেকে যদি কেউ আমাকে দেখে তবে মনে মনে ভাববে এই লোকের চেয়ে অভাবে মানুষ মনে হয় দুনিয়াতে আর কেউ নাই। এই জন্য এত কান্না করে আল্লাহর কাছে দোয়া করে, যার অভাব যত বেশি তার কান্না তত বেশি আসে, যার যত বেশি দরকার তার কান্না তত বেশি আসে। সালিম ইবনে আব্দুল্লাহ কান্না করছেন, যেমন তেমন কান্না নয়, চোখ থেকে পানি পড়ছে, ফুফাচ্ছেন, উনি হাঁপিয়ে হাঁপিয়ে কান্না করছেন।
বাদশাহ হজে এসেছেন হিশাম ইবনে আব্দুল মালিক, উমাইয়া খলিফা হিশাম ইবনে আব্দুল মালিক হজের জন্য এসেছেন। উনি তাকায় দেখেন হরমের ভিতরে কাবার সামনে কে যেন কান্না করে, এত কান্না করে কান্নাতেই বোঝা যায় তার অভাবের কোনো শেষ নাই, জরুরতের কোনো শেষ নাই, প্রয়োজনের কোনো শেষ নাই। আরে বন্ধু আমার, আমারও প্রয়োজন আছে, আপনারও প্রয়োজন আছে। কে আছে যার প্রয়োজন নাই? সবারই প্রয়োজন আছে। আল্লাহর বান্দে তো কান্না করেন, কান্নাতেই বুঝা যায় কি পরিমাণ প্রয়োজন তার, কি পরিমাণ হাজত তার। বাদশার দরদ লেগে গেল। বাদশাহ বলেন ওজরকে বলেন মন্ত্রীকে বলেন, মন্ত্রী ওই লোকটার কাছে যাও আর তাকে গিয়ে জিজ্ঞাসা করো তার কি প্রয়োজন, তার কি জরুরত, তার কি হাজত। সে যেন তার হাজত, তার জরুরত, তার প্রয়োজনের কথা আমার কাছে খুলে বলেন। আমি ওয়াদা দিলাম তার যত প্রয়োজন হোক না কেন সবগুলো আমি পূরণ করে দিব। জোরে অফার ছুটনি, ছোট অফার না বড় অফার? বড় অফার। যতগুলো প্রয়োজন আছে সবগুলো পূর্ণ করা হবে। এইবার উজির মন্ত্রী আসলেন, ওনাকে ডাক দিলেন, ইয়া আব্দুল্লাহ, এরে আল্লাহর গোলাম, আল্লাহর গোলাম, আল্লাহর গোলাম। উনি তো দুয়ারতে মশগুল, অন্য কোনো দিকে ভ্রুক্ষেপ নাই, কোনো দিকে উনি মনোযোগ দেন নাই। আল্লাহর বান্দারা যখন নামাজে দাঁড়ায়, যখন দোয়াতে মশগুল হয়, তখন অন্য কোথাও তাকায় না, কোনো দিকে তাকায় না, মনোযোগী হয়ে যায়। যখন কেউ তাওয়াফ করে পিছনে কে দেখে ওই দিকে তাকায় না, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ওই কথা না বলতে থাকে আর সামনের দিকে চলতে থাকে। দুনিয়ার কোনো কিছুই যেন তার কানে আর ঢুকে না। রবকে বলে, মালিক আমি হাজির হয়ে গেছি, আমি হাজির হয়ে গেছি। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, প্রভু গো আমি আপনার দরবারে হাজির হয়ে গেলাম, আপনার দরবারে হাজির হয়ে গেলাম, আমার রবের দরবারে হাজির। আমি অন্য কার কথা স্মরণ করব, অন্য কার কথা আমি কার দিকে তাকাবো, অন্য কার কথা শুনবো, কার কথার দেখে আমি মনোযোগী হব? আমার রব আমাকে ডেকেছেন, আমি আল্লাহর দরবারে হাজির হতে পেরেছি। আল্লাহকে আমি আগের থেকেই বলি, মালিক আমি আপনার দরবারে হাজির হয়ে গেছি, আপনার দরবারে হাজির হয়ে গেছি। প্রভু গো যা বলার বলুন, আমি সবগুলো পালন করার জন্য প্রস্তুত আছি। আল্লাহু আকবার। এইবার উনি তো অন্য কোনো দিকে তাকান না। এইবার মন্ত্রী বিরক্ত হয়ে ওনার গায়ে হাত নিয়ে বলে, ইয়া আব্দুল্লাহ, আল্লাহর গোলাম আমার দিকে তুমি তাকাও। এইবার উনি তাকাইলেন, কিন্তু রাগত সরে তাকাইলেন, রাগান্বিত হয়ে তাকাইলেন, চোখটা বড় করে লাল করে ওনার দিকে তাকাইলেন। খেরে তুমি এত বড় কত ভাগা, এত বড় বেশরম, এত বড় তুমি বেহায়া বেলজ্জা। আমি আমার রবের কাছেই যাচ্ছি, আমার রবের কাছে আমি মোনাজাত করছি, আমার রবের সাথে আমি কানাকানি করছি। আলিপুরের বাবা আমার, বন্ধু আমার, ভাই আমার, মোনাজাতের অর্থ কি? মোনাজাতের অর্থ হইল কানাকানি। আরে কানাকানি কারোর সাথে করা যায়? একমাত্র খুব ভালো বন্ধু যে তার সাথে কানাকানি করা যায়। যার সঙ্গে সম্পর্ক বেশি তার সঙ্গেই তো কানাকানি করা যায়, যার সঙ্গে মহব্বত বেশি তার সঙ্গেই কানাকানি করা যায়। এটার নাম হলো মোনাজাত। মোনাজাত কানাকানি যে কারো সঙ্গে করা যায় না, করবেন তো ভালো মানুষের সঙ্গে, প্রিয় মানুষের সঙ্গে, প্রিয় বন্ধুর সঙ্গে, প্রিয় অভিভাবকের সঙ্গে কানাকানি করতে পারেন। আল্লাহ বলেন, ওগো নবীজি পুরো দুনিয়ার মানব জাতিকে জানায়া দাও আমি দুনিয়ার সব মুমিনদের জন্য সবচেয়ে বেশি নিকটবর্তী, আমার চেয়ে আপন দুনিয়াতে মানুষের আর কেউ নাই। ও বন্ধু আমার, আপনার আপন, আমার আপন, এই দুনিয়াতে সবচেয়ে বেশি আপন কে? জোরে বলেন, জোরে বলেন। আল্লাহ বলেন, ইয়াকুন গানিয়ান আও ফাকিরান ফাল্লাহু আউলা বিহিমা। আল্লাহ বলেন, তুমি ধনী হও আর তুমি গরিব হও, তোমার জন্য আল্লাহ সবচেয়ে বেশি ঘনিষ্ঠ, এর চেয়ে ঘনিষ্ঠ আর কেউ নাই। তুমি ধনী যদি হও আর তুমি ফকির যদি হও, তোমার সবচেয়ে ঘনিষ্ঠ আল্লাহ। ধনীও যদি হও, তোমার জন্য সবচেয়ে বেশি ঘনিষ্ঠ হইলেন আল্লাহ। আল্লাহু আকবার। এইবার সালিম ইবনে আব্দুল্লাহ
রাহিমাহুল্লাহু তাআলা রাগান্বিত হয়ে বলেন, আল্লাহর বান্দা এর দুশমন, তুমি খেয়ে আমাকে তুমি আল্লাহর কাছ থেকে তুমি একটু ফিরাইলাম। আমি আমার রবের কাছে দোয়া করছি, আমি আমার রবের সঙ্গে মোনাজাত করছি, রবের সঙ্গে কথা বলছি। এত বড় বেহায়া তুমি আমার রব থেকে আমার সম্পর্কটা তুমি ছিন্ন করে দিলাম। এইবার বলে, আমি হলাম বাদশার মন্ত্রী, আমি আপনার কাছে বাদশাহী ফরমান নিয়ে এসেছি, শাহী ফরমান নিয়ে এসেছি। শাহী ফরমান হলো, বাদশা বলেছেন আপনার যত জরুরত হাজত প্রয়োজন আছে বাদশার কাছে আপনি পেশ করবেন। বাদশা ওয়াদা দিয়েছেন আপনার সবগুলো প্রয়োজন উনি সমাধান করে দিবেন। আরো রাগান্বিত হয়ে বলেন, ইয়া আদু আল্লাহ, এরে আল্লাহর দুশমন, তোমার কি একটু লজ্জা করে না? আমি আমার আল্লাহর কাছে চাচ্ছি, আমি আমার আল্লাহর কাছে দোয়া ধরেছি, মোনাজাত ধরেছি, আর তুমি আমার আল্লাহর কাছ থেকে সরাইয়া দুনিয়ার আরেকজন মানুষের কাছে চাওয়ার জন্য নিয়ে যেতে চাও। এর চাইতে বড় বেহায়ামি তো দুনিয়াতে আর কিছু হতে পারে না, ঠিক কিনা? আমি আমার রবের কাছে চাই, আমার আল্লাহর কাছে আমি চাই, আর তুমি আল্লাহর থেকে ফিরাইয়া দুনিয়ার কোন মানুষের কাছে চাওয়ার জন্য আমাকে বাধ্য করছো। এর চেয়ে বড় বেওকুফি কি হতে পারে? এর চেয়ে বড় বোকামি আর কি হতে পারে? তুমি সরে যাও। এমনিতেই মন্ত্রী বলে মনে হয় কাবার ভিতরে, হরমের ভিতরে হওয়ার কারণে উনি লজ্জাবোধ করছেন, বাদশার কাছে চাইতে লজ্জাবোধ করছেন। এবার দ্বিতীয় অপশন দিয়ে গেলেন, আপনার ছামার দরজা বন্ধ হয় নাই, হরম থেকে যখন বের হয়ে যাবেন, হরমের এরিয়া থেকে যখন বের হয়ে যাবেন, তখন আপনি বাদশার কাছে চেয়ে নিয়েন। বুঝতে পারছি হরমের ভিতরে আল্লাহর কাছে চাইতে আপনার মনে চায়, আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো কাছে চাইতে আপনার মন চায় না। ঠিক আছে, আপনাকে অফার দেওয়া হলো, হরম থেকে বের হয়ে আপনি বাদশার কাছে চেয়ে নিয়েন। হরম থেকে বের হলেন, কিন্তু বাদশার কাছে কোনো কিছু চাওয়ার জন্য গেলেন না। এমনিতে বাদশার পক্ষ থেকে কাসিদ আসলেন, বার্তা বাহক আসলেন, আর বললেন কেন চাইলেন না? আল্লাহু আকবার। এইবার মন্ত্রীকে উনি বলেন, আপনার বাদশাকে বলেন আমার কাছে আসার জন্য। বাদশার মন ভালো, এই জন্য বাদশা চলে গেলেন সালিম ইবনে আব্দুল্লাহর খেদমতে। আল্লাহর বলে, আপনার কান্না দেখেছি, এই রকম কান্না দুনিয়ার কেউ করে বলে আমার মনে হয় না। আপনি এত কান্না করেছেন, আমার বড় দরদ লেগেছে, বড় আক্ষেপ লেগেছে, বড় কষ্ট লেগেছে, বড় মায়া লেগেছে, বড় দয়া লেগেছে। কি জরুরত আমাকে বলো, আমি এই মুহূর্তেই ব্যবস্থা করে দিব। সালিম ইবনে আব্দুল্লাহ বলেন, আচ্ছা বলেন তো দেখি, আমি কোনটা আপনার কাছে চাইব, দুনিয়ারটা না আখিরাতেরটা? সুবহানাল্লাহ। প্রশ্ন করছে, তুমি বলেছো আমার যে প্রয়োজন তুমি সমাধান করে দেবা, দুনিয়ারটা চাইবো নাকি আখিরাতেরটা চাইবো? এমনিতেই বাদশা বলেন, দুনিয়ারটাই চাও, আমি তো আখিরাতের মালিক নই। সুবহানাল্লাহ। সালিম ইবনে আব্দুল্লাহ বলেন, তবে কি তুমি পুরা দুনিয়ার মালিক? বাদশা বলেন, না, পুরা দুনিয়ার মালিক নয়। বলে, কতটুকুর মালিক? বলে, না, একটুকুরও মালিক নয়, শুধু আমার ক্ষমতার ভিতরে আছে। আজকে যদি ক্ষমতা পাল্টে যায়, তবে আগামীকাল আমি এতটুকুরও মালিক থাকবো না। এমনিতেই সালিম বলেন, একটু তো লজ্জা করো, তুমি দুনিয়ার মালিক নয়, সারা দুনিয়ার মালিক হলেন আল্লাহ। ওই আল্লাহর কাছে আজ পর্যন্ত আমি দুনিয়ার কোনো ব্যাপারে সওয়াল করি নাই, দুনিয়ার কোনো ব্যাপারে দোয়া করি নাই, যিনি দুনিয়ার মালিক। আর তুমি দুনিয়ার মালিকও নয়, আর তুমি এসেছো তোমার কাছে দুনিয়ার ব্যাপারে সওয়াল করার জন্য। কশ্চিন কালেও নয়, কশ্চিন কালেও নয়, আমি আমার আল্লাহর কাছে ছাড়া আর কারো কাছে কিছুই চাই না। আজ পর্যন্ত দুনিয়ার কোনো বিষয় আমার অপূরণ থাকে নাই। আজ পর্যন্ত দুনিয়ার কিছুই আমার অপূরণ থাকে নাই। রাসূল বলেন, ওয়া ইজ্জুহু ইস্তিগনাউহু, একজন মানুষের ইজ্জত হলো তার অমুখাপেক্ষিতা। আল্লাহ তাআলা বলেন, এরে বান্দা আমার, তাফাররাক লি ইবাদাতি আমলা সাদরাকা গিনাম, আমার ইবাদতের জন্য সময় দাও, আমি তোমার অন্তরটাকে ধনী বানায়া দিব। আর এই ধনী হওয়াটা মানুষের ইজ্জত। ধনী হওয়া মানুষের কি ইজ্জত। গেল এক, রয়েছে আরেকটা। কয়টা? দুইটা কইতে হবে।
শেষ আলোচনা শেষের দিকে নিয়ে আসছি। আর ওই কষ্ট হইতেছে আপনাদের, আর মাত্র একটা রয়েছে, এরপরে শেষ করে দেব ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ বলেন, এক নম্বর হইল তাফাররাক লিইবাদাতি আমলা সাদরাকা গিনা, অন্তর ধনী হবে। দুই নম্বর ওয়া আসুদ্দা ফাকরাক, তোমার জীবন থেকে দারিদ্রতা দূর করে দিব। কার ওয়াদা বলেন? আল্লাহ ওয়াদা ভঙ্গ করে না? করছেন, করবেন, করছেন, করেন নাই, করছেনও না, করবেনও না। সুতরাং আল্লাহ ওয়াদা দিচ্ছেন, আমার ইবাদতের জন্য তুমি সময় বের করো। সময় হইলে ইবাদত করবা না, সময় বের করে ইবাদত করো। আমলা সাদরাকা গিনা, অন্তরকে ধনী বানায়া দিব, জীবনে দারিদ্রতা আসবে না। কি করলে বলেন? সময় বের করে ইবাদত করলে। যদি ইবাদত করতে পারেন তবে আপনার প্রতি আল্লাহ দয়াবান হবেন আর জান্নাতের ফয়সালা হয়ে যাবে। আর যদি ইবাদত করেন না, দয়াবান হবেন না। দয়াবান যদি হন না, জান্নাতের ফয়সালা হবে না। আল্লাহ রাসূল বলেন, লা ইয়াদখুলু আহাদুকুমুল জান্নাহ, আল্লাহ রাসূল বলেন, তোমাদের কেউ জান্নাতে ততক্ষণ পর্যন্ত যাবে না ইল্লা বিফদলি, আল্লাহ বলেন আমার দয়া ছাড়া। সুবহানাল্লাহ। এক ব্যক্তি 500 বছর আল্লাহর ইবাদত করেছেন। কত বছর? 500 বছর। তা দ্বীপ রাজ্যে একটা দ্বীপ ছিল, ওই দ্বীপে ইবাদত করেছেন। দ্বীপ মানে চতুর্দিকে পানি আর পানি, মধ্যখানে একটা ছড় দিয়েছে, ওই দ্বীপে ইবাদত করেছেন। চতুর্দিকে পানি মানে এখানে লবণাক্ত পানি। এখন ছোট্ট একটা দ্বীপ, আল্লাহ তাআলা তার খোরাকের জন্য আল্লাহ তাআলা একটা ডালিম গাছ উঠায় দিয়েছেন। একটা ডালিম ধরে, এখন সাগরের পানি তো আর নুনটা লবণাক্ত, আল্লাহ মিঠা পানির ঝর্ণা প্রবাহিত করেছে। প্রতিদিন এক গ্লাস পানি পান করে একটা ডালিম খায়। এমন ভাবে ইবাদত করেছেন কতলা বছর? কত বছর? 500 বছর আল্লাহর ইবাদত করেছেন। মোটামুটি এখন মনে মনে আমি তো কম না, 500 বছর ইবাদত করছি, মোটামুটি এখন একটা ফুঞ্জি আছে মনে হয়। আপনারা একটা ফুঞ্জি আছে মনে হয় না? মনে মনে আচ্ছা, এখন যে পরিমাণে ইবাদত করছি, এই ইবাদতেই জান্নাতে যাইতাম পারবো ইনশাআল্লাহ। এখন আল্লাহ তাআলা বললেন, যাও ভাই, আমার দয়ায় তুমি জান্নাতে যাও। সুবহানাল্লাহ। উনি বলেন 500 বছর ইবাদত করলাম, আর এখনো বুঝি আল্লাহর দয়ায় যাওয়া লাগবো। আল্লাহর বান্দা কইন, আল্লাহ লা বাল বিইবাদাতি, আমার ইবাদতের বিনিময়ে জান্নাত দেন। কিসের বিনিময়ে? আল্লাহ বলেন না, বাল বিফদলি, আমার দয়ার বিনিময়ে জান্নাতে যাও। বান্দা বলে না, বাল বিইবাদাতি, আমার ইবাদতের বিনিময়ে জান্নাত দাও। আল্লাহ বলেন না না, বাল বিফদলি, আমার দয়ার বিনিময়ে জান্নাতে যাও। আল্লাহর বান্দা বলে, আল্লাহ বাল বিইবাদাতি, ইবাদতের বিনিময়ে জান্নাত দেন। আল্লাহ বলেন, ঠিক আছে, ইবাদতের বিনিময়ে যদি জান্নাতে যেতে চাও, তবে আমি একটা জিনিসের বিনিময়ে তোমার কাছ থেকে নিতে চাই। কত বছর তুমি ইবাদত করেছো লোকালয়ে, গ্রামে গঞ্জে, সেই বিষয়ের কোনো বিনিময় নিব না। শুধু শুধু দ্বীপের মধ্যে যে ইবাদত করেছো 500 বছর, প্রতিদিন একটা করে ডালিম দিলাম, এক গ্লাস মিষ্টি পানি দিলাম, একদিনের এক গ্লাস মিষ্টি পানি আর একটা ডালিমের বিনিময়ে তুমি দিয়ে যাও। আল্লাহ ডালিমকে বললেন, মিয়া আপনার বিনিময় কত? ডালিম পরে পুরা 300 বছরের ইবাদত। কত? আল্লাহ পানিকে বলেন, তোমার বিনিময়? ফানিয়ে কয়, আমারও 300 বছরের ইবাদত। কত হইছে? আছে কত? ফুঞ্জি কত? দর্শনী ফুঞ্জিত হত না, ফুঞ্জিত দর্শনী। আল্লাহ বলেন, এইবার তো মাত্র একদিনের একটা ডালিম আর এক গ্লাস মিষ্টি পানির বিনিময়ে তোমার আরো 100 বছরের ইবাদত লাগে, আরো 100 বছরের ইবাদত লাগে। আল্লাহ তাআলা বলেন, এবার কই যাইবা? যাও, জাহান্নামে যাও। আল্লাহর বান্দা বলে, আল্লাহ এইবার বুঝতে পেরেছি, আপনার দয়া ছাড়া কেউ জান্নাতের বাসিন্দা হতে পারবে না।
আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, আল্লাহ সিদ্ধান্ত, আল্লাহর ফয়সালা সবার জন্য জরুরি করে দিয়েছেন। আল্লাহ সবাই যেন একমাত্র কার ইবাদত করে, আল্লাহর ইবাদত করে। ইবাদত করতে করতে যদি আপনি এবং আমি আল্লাহর বান্দা বান্দীদের দলভুক্ত হতে পারি, আল্লাহ তাআলা বলেন তবে জান্নাতের পথ যেন তুমি পেয়ে গেলা। সুবহানাল্লাহ। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, আল্লাহ বলেন এরে নফসে মুতমাইন্না, তোমার রবের দিকে বের হও, তুমি সন্তুষ্ট হও, আল্লাহ তোমার উপরে সন্তুষ্ট। আল্লাহ বলেন উদফাদখুলি ফি ইবাদি, আমার বান্দা বান্দীদের দলভুক্ত হও। ফাদখুলি ফি ইবাদি, আমার বান্দা বান্দীদের দলভুক্ত হও। ফাদখুলি ফি ইবাদি, আমার বান্দা বান্দীদের দলভুক্ত হও। আর মিছিলে শরীক হও। ওয়াদখুলি জান্নাতি, এবং বান্দা বান্দীদের মিছিলে শরীক হইয়া আমি আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাও। সুবহানাল্লাহ। তো বান্দা হবে তো আল্লাহর জান্নাতের মেহমান হইতে পারবেন। সুবহানাল্লাহ। বান্দা হতে পারবেন ইনশাআল্লাহ। কেমনে হবেন? বান্দা হতে হলে নিজের জীবনটাকে আল্লাহর সামনে একদম নত করে দিতে হবে, হাওয়ালা করে দিতে হবে। আমার জীবন যৌবন কার? বলেন কার জন্য? জীবন যৌবন কার জন্য? আমার সহায় সম্পত্তি সব কার জন্য? বলেন বলেন কার জন্য? দেন না আল্লাহ রে, কার? আল্লাহ তো নিয়ে যাইবেন না, সব কার? বলেন সব কার? আল্লাহ। আল্লাহ আমাকে রুজির তৌফিক দান করেছেন। কত কষ্ট করে খেতে ধান ফসল উৎপাদন করেন। কত আলিপুরের লোকরাই তো এখানে প্রথমে বসবে, অন্য কেউ বসলেন কিনা, অন্য গ্রামের কেউ আসলেন কিনা, ওইটা তো আমার দেখার বিষয় না। আমরা যারা আছি কমপক্ষে আমরা তো এখানে সুন্দর করে বসার দরকার। ঠিক আছে ইনশাআল্লাহ? কষ্ট পাইছেন নি আমার কথা? ওয়াজ মাহফিল একটা করার পরে আমরা আক্ষেপ করি, ইস মানুষ হইলা না। মানুষ কি আসমান থেকে এইতেন? আলিপুরের এরা কই আসলা? মানুষ হইলা না মানে কি? আমরা হইলাম না কেন? মানুষ হইতাম মানে কি? খালি বাইরা মানুষের লাগে বাজান যাইছি আমরা। তো এই আক্ষেপের দরকার কি? এই জন্য আমি এই ব্যাপারে প্রথম ওয়াজ করছি আপনাদেরকে। দিনী মাহফিল বেড়ে গেছে, মাহফিল বেশি হয়ে গেছে, এগুলো আস্তে আস্তে কমান। কমাইলে কি হবে? কদর থাকবে মাহফিলের। বেশি মাহফিল করবেন তো মাহফিলের গুরুত্ব থাকবে না, অসুন্দর হবে। আর আস্তে আস্তে যদি একটু কমানো যায় তো ইনশাআল্লাহ আগ্রহ থাকবো, বসার ইচ্ছাও থাকবো। ঠিক নেই আমার কথা? সমর্থন নাই এই কথার উপরে, বুঝছি আমি, সমর্থন কম যে, কিন্তু এটা করার দরকার। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আমিন। ঈশান নামাজের পরেও যদি মাহফিল আইনা, তে আইতাম আর কোন সময়? মাতুন না, ঈশান নামাজের পরেও যদি আইনা, তে আইতাম কোন সময়তে? এটা একটা গুরুত্বপূর্ণ টাইম, গুরুত্বপূর্ণ সময়। এই সময় মন মেজাজও ভালো থাকে। তো এই সময়ও যদি আইনা ফান একটা মুখো দিয়া কমপক্ষে, তো আর আইতাম তা কোন সময়তে? আল্লাহ তাআলা আমরা রে বুঝ দান করুক, আমিন। জোরে কইন। আমি আপনাদের সামনে সূরাত বনী ইসরাঈলের কতগুলো আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতগুলোর শুরুতে আল্লাহ তাআলা তার হকের কথা আলোচনা করেছেন। দুনিয়াতে যত মানুষ আছে, এই মানুষের হক আল্লাহর উপরে আছে, আল্লাহরও হক মানুষের উপরে আছে। তো আল্লাহর মাতুন খেয়ে
মুরব্বী একজন যায় আমার ভাইদের বুঝায় যে এরা এখানো মাতি থানা মাতক্কা জরুরত থাকলে দূরই যক্ষা ইনো মাতলে কোনো আইব আবার। আচ্ছা একটা হাউস যদি বয় মনে করে একটা বৈঠক বইছে গালত কেউ যদি জুড়ে মাতে আপনারা রাগ করতেন না স্বাভাবিক। কেন তোমার এই আওয়াজ হাউজে আসবে কেন? এটা তো আমার বোঝার দরকার যে মুরব্বীরা এখানে বসা, বড়রা এখানে বসা, দিনই আলোচনা হচ্ছে, আমার আওয়াজ এখান পর্যন্ত যাচ্ছে, তো আমার তো আওয়াজ আরো আস্তে বলার দরকার। আল্লাহর হক আসেনি আমরার উপর, মতেন না আপনারা? আছে। আল্লাহ ফরমায় আমরারও তোরা হক আল্লাহর উপরে আছে। আমাদের আবার কিসের হক? জীবনে আল্লাহ আমাদেরকে যা দিয়েছেন সারা জীবনের ইবাদত যদি আল্লাহ তাআলার একদিনের নিয়ামতের বিনিময়ে দেওয়া হয়, এরপরে একদিনের নিয়ামতের বিনিময়ে হবে না। তো আমাদের আবার কিসের পাওনা আল্লাহর কাছে? আমাদের কিসের পাওনা? যা আল্লাহ দিয়েছেন আমার ইবাদত করার বয়সে উপনীত হওয়ার আগে, ওইটার বিনিময়ে তো আমি সারা জীবনের ইবাদত দিয়েও আদায় করতে পারব। ইবাদত করলাম বালিগ হওয়ার পরে, বালিগ হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আল্লাহ যে আমাকে সব ধরনের নিয়ামত দিলেন, ওইটার বিনিময়ে কি দিছি আমি? আল্লাহ কিচ্ছুই তো দিছি না। তাহলে সারা জীবনের সব নিয়ামত না, একদিনের নিয়ামত যদি একদিকে রাখা হয়, আর আমার সারা জীবনের ইবাদত যদি একদিকে রাখা হয়, আল্লাহর একদিনের নিয়ামতের বিনিময় আদায় হবে না। সুবহানাল্লাহ কইন। বিশ্বাস হইছে না? মনে হয় হইছে। আল্লাহ বলেন ওয়াবুদুল্লাহ وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ। আল্লাহ বলেন আল্লাহর ফয়সালা শুধু শুধু আল্লাহর ইবাদত করো। আল্লাহ তাআলা সবার উপরে ফরজ করে দিয়েছেন, আমাদের উপর দায়িত্ব অর্পিত হয়েছে শুধু আল্লাহর ইবাদত করব। ইবাদতের অর্থ কি? আল্লাহর সামনে নিজেকে নত বানায়া দেওয়া। আমার কোনো অস্তিত্ব নাই, আমার কোনো ক্ষমতা নাই, আমার কোনো বড়ত্ব নাই, আমার কোনো মাহাত্ম্য নাই, সব বড়ত্ব কার? একদম নত হয়ে গেলাম, মানে বুঝিয়ে দিলাম মালিক আমার কাছে কোনো অহংকার নাই, দাম্ভিকতা নাই, অহমিকা নাই, আমি বড় নই, সবার বড় কি আপনি। বান্দার আমার শুরু করে আল্লাহু আকবার, সবার চেয়ে বড় কি আল্লাহ। স্বীকৃতি দিল মালিক আপনার চেয়ে বড় আর কেউ নাই, আপনি সবার চেয়ে বড়। এটার নাম ইবাদত। আমি নিজেকে ছোট মনে করলাম, আল্লাহর সামনে নত হয়ে গেলাম, এর নাম ইবাদত। আল্লাহ বলেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আল্লাহ ফরজ করে দিয়েছেন মানুষ ইবাদত করবে একমাত্র কার? আল্লাহর ইবাদত করবে। কি লাভ হবে? আল্লাহ বলেন নবী উম্মত কি জানায়া দাও, উম্মত যদি আমার ইবাদত করি, আল্লাহ বলেন আমি দুইটা লাভ দিব, দুইটা ফায়দা হবে, দুইটা উপকার হবে। আল্লাহ বলেন তাফাররাক লি ইবাদতি, এরে বান্দা বান্দি আমার, তুমি আমার ইবাদতের জন্য সময় বের করো। একটা হলো সময় হলে ইবাদত করব, আরেকটা হলো সময় বের করে ইবাদত করব। সুবহানাল্লাহ, বেশ কম আছে না নাই? একটা গুলো নামাজের সময় হয়েছে,
এই জন্য নামাজ পড়বো। আরেকটা গুলো না না, আমি নামাজের জন্য সময় বের করব, সময় বের করে নামাজ পড়ব। আল্লাহ বলেন হাদিসে কুদসি, তাফাররাক লিইবাদাতি, আল্লাহ বলেন বান্দা তুমি আমার ইবাদতের জন্য সময় বের করো, আমি আল্লাহ তোমাকে দুইটা পুরস্কার দিব। এক নম্বর পুরস্কার হলো আমলা সাদরাকা গিনা, আমি আল্লাহ তোমাকে অন্তরের দিক থেকে ধনী বানায়া দিব। কোন দিক থেকে? যার অন্তর ধনী সেই তো ধনী, যার অন্তর ধনী নয় সে ধনী হতে পারে না। সম্পদের অভাব নাই, কিন্তু মন বলে আরো দরকার, তো আমি ধনী না, আমি এখনো গরিব। আর আমার মন বলে আলহামদুলিল্লাহ। রাসূল বলেন তুমি ধনী হয়ে গেছো। সুবহানাল্লাহ, বুঝাইতাম পারছি নি আমি? আল্লাহ বলেন তাফাররাক লিইবাদাতি, আমার ইবাদতের জন্য তুমি সময় বের করো। আমলা সাদরাকা গিনা, আমি তোমার অন্তরটাকে অমুখাপেক্ষী বানায়া দিব। সুবহানাল্লাহ, অন্তর যদি অমুখাপেক্ষী হয়ে যায়, এই মানুষের মতো শান্তির মানুষ দুনিয়াতে আর কেউ নেই। আর অন্তর যদি লালচি হয়, লোভী হয়, তাহলে এই মানুষের মতো পেরেশান মানুষ দুনিয়াতে আর কেউ নাই। আমার কথা ঠিক নেই? কত মানুষ রিক্সা চালায়, দিন আনে দিন খায়, দেখবেন ফুরফুরা মিজাজ, সবার সাথে হাসি মুখে কথা বলে। আপনি জিজ্ঞাসা করবেন এত হাসি খুশি থাকো কেমনে? আল্লাহর বান্দা বলবে আমার দুনিয়াতে বাড়ানোর কোনো টেনশন নাই, যা আছে এটাই আমার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। যদিও তার নিত রুজি, কিন্তু তার অন্তর ধনী। কেন? সে আল্লাহর ইবাদতের জন্য সময় বের করে। আর আল্লাহ বলছেন যে আমার ইবাদতের জন্য সময় বের করবে, আমি তাকে অন্তরের দিক থেকে ধনী বানায় দিব। আল্লাহর হাবিব বলেন আন সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা, সাহল ইবনে সাদ বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। যা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর ফিত জিবরিল আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলেন। আল্লাহর নবীজিকে এসে বলেন, আল্লাহর নবী গো, ফাকাল ইয়া মুহাম্মদ ইসমা শিতা ফা ইন্নাকা মাইতুন, ওগো নবী আপনি যতদিন পারেন দুনিয়াতে বেঁচে থাকেন, যতদিন চান দুনিয়াতে বেঁচে থাকেন, কিন্তু মনে রাখবেন আপনাকে একদিন মৃত্যু বরণ করতে হবে। প্রথম কথা বললেন, ওগো মুহাম্মদ ইসমা শিতা ফা ইন্নাকা মাইতুন, যতদিন আচ্ছা দুনিয়াতে থাকেন একদিন আপনাকে মরতে হবে। মরা ছাড়া কোনো গতি আসেনি, কোনো গতি নাই, আপনাকে মরতে হবে। ফা ইন্নাকা মাইতুন, এই পৃথিবীর সবচেয়ে সম্মানী মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ, ওই রাসূলকেও আল্লাহ পাক জানায়া দিচ্ছেন, স্মরণ করায়া দিচ্ছেন, ফা ইন্নাকা মাইতুন, আপনাকে মৃত্যুবরণ করতে হবে। যতদিন চান জীবিত থাকেন মনে রাখবেন অবশ্যই অবশ্যই আপনাকে একদিন মৃত্যুবরণ করতে হবে। এই পৃথিবীর সবচেয়ে সম্মানী, সবচেয়ে মর্যাদা, সবচেয়ে ইজ্জতওয়ালা মানুষের নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবীকেও আল্লাহ তাআলা স্মরণ করায়া দিচ্ছেন, যতদিন থাকতে চান থাকুন, কিন্তু মনে রাখবেন একদিন মরতে হবে। আপনার হায়াত যদি বেড়েও যায়, তবে পুরা জীবন যে দুনিয়াতে থাকবেন এমন কোনো সুযোগ নাই, একদিন মরতে হবে, কোনো সন্দেহ নাই, ঠিক কিনা? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা মনে আসেনি? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসা নবীর সামনে হাজির। বুখারী শরীফের হাদিস, রাসূল বলেন আজরাইল আসলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজরাইলের সালাম, জান নেওয়ার সালাম, সবার সালাম কিন্তু সমান হয় না।
কিস্তিওয়ালা যখন কিস্তি নেওয়ার জন্য বাড়িতে আসে তখন সালাম দে। সালামের অর্থ কি? কিস্তি দিলেন, পাওনাদার সালাম দে, অর্থ কি? তাড়াতাড়ি দেন। দোকান বাকি আছি, দোকানদার সালাম দে, অর্থ কি? দোকান বাকি আদায় করেন। সব সালামের অর্থ সমান নয়, অনেক সালামের অনেক অর্থ আছে। এই জন্য আজরাইল সালাম দিছেন। আজরাইল কারোর সঙ্গে এমনিতে সাক্ষাৎ করার জন্য আসেন না। আজরাইল এসেছেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝে নিয়েছেন ওনার সালামের অর্থ জান নিয়ে যাবেন, জান নিয়ে যাবেন। শান্তির দোয়া করছেন ঠিক, এমন শান্তি দিবেন আর জীবনে অশান্তি করতে হবে না। জান নেওয়ার জন্য এসেছেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাত আঠায় একটা থাপ্পড় দিছেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখটা পর্যন্ত কানা হয়ে গেছে। সুবহানাল্লাহ। আসতে পারছো? জোরে জোরে কর। মুসা নবীর রাগ কম না বেশি? বেশি। এমন একটা দিছেন। প্রশ্ন থাকতে পারে মুসা নবীর চোখ কানা হইল কেমনে? বলে মুসা নবী সরি আজরাইল আলাইহিস সালামের চোখ কানা হইল কেমনে? ফেরেশতা, কত শক্তি ফেরেশতাদের। বলে ফেরেশতা যখন কোন মাখলুক যখন অন্য কোন মাখলুকের আকৃতি ধারণ করে, যে মখলুকের আকৃতি ধারণ করবে তার শরীরে ওই মখলুকের সমান শক্তি থাকবে। মাঝে মধ্যে জিন্নাত সাপের আকৃতি ধরে তো মানুষ মেরেও ফেলতে পারে। কেন? জিন্নাতের যে শক্তি আছে আপনি মারতে পারবেন না, কিন্তু ওই জিন্নাত সাপের আকৃতি ধরার কারণে ওনার শরীরে এক সাপের শক্তি, এর চেয়ে বেশি নাই। সুবহানাল্লাহ বলেন। যখন আজরাইল মানুষের আকৃতি ধারণ করেছেন তো ওনার শরীরে শক্তি মানুষের পরিমাণ, এর চেয়ে বেশি শক্তি নাই। ওই মুসা নবী থাপ্পড় দিয়েছেন, চোখ কানা হয়ে গেছে। থাপ্পড়ের গতি কি কম ছিল, বেশি ছিল? এখন আল্লাহর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে গেলেন আর গিয়ে বললেন, আল্লাহ, এমন এক বান্দার কাছে আপনি জান নেওয়ার জন্য আমারে পাঠাইছেন, এই বিচারার মৌতর কোনো ইচ্ছাই মনে হয় না। আরসালতানি ইলা আবদিন লা ইউরিদুল মাউত, এমন একজনের কাছে পাঠিয়েছ যে ব্যক্তি মৃত্যুবরণ করতে চায় না। আল্লাহ বলেন, তো তোমার কি মনে হয়, কি চায়? আজরাইল বলেন, থাপ্পড়ের গতিতেই বোঝা গেছে আরো বেশি দিন বাঁচতে চায়। আল্লাহ বলেন, তো যাও অফার দেও। আমি আল্লাহর পক্ষ থেকে অফার। কিসের অফার? আল্লাহ বলেন, মুসাকে বলুক একটা ষাঁড়ের গায়ে যেন হাত রাখে, বলদের গায়ে যেন হাত রাখে। যতগুলো পশম তার হাতের নিচে আসবে প্রতিটি পশমের বিনিময়ে 1 বছর করে বাড়া দেব। আচ্ছা বলেন তো, একটা ষাঁড়ের গায়ে যদি কেউ হাত রাখে কতটা পশম আসবে? গুনতে পারবেন? এর মানে মুসাকে গিয়ে বলো আমি তাকে বেহিসাব হায়াত বাড়াইয়া দেব। মুসা নবী আল্লাহকে বলেন, মালিক সুম্মা মাজা, এরপরে কি? মনে করলাম যতগুলো পশম আমার হাতের নিচে আসবে এই পরিমাণ হায়াত আপনি বাড়া দিবা। মনে করলাম লাখ বছর বেঁচে গেলাম, কোটি বছর বেঁচে গেলাম, মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন বছর বেঁচে গেলাম। প্রভু গো সুম্মা মাজা, এরপরে কি? আল্লাহ বলেন, এরপরে তো আবার মউত। সুবহানাল্লাহ, এরপরে আবার মরতে হবে। আল্লাহর নবী মুসা বলেন, তো আর মরতে যখন হবে তো আর পরে মরা আর এখন মরাই তো সমান। রব্বি করিম আর দেরি করতে চাই না, এই মুহূর্তেই আমার জান কবজ করে নেন। সুবহানাল্লাহ। তবে একটা দাবি করেছিলেন, দাবি হলো আমাকে বাইতুল মাকদিসের একদম কাছাকাছি নিয়ে যায়। সুবহানাল্লাহ। যে মানুষ যেখানে দাফন হবে আল্লাহ তাআলা সাধারণত তাকে সেই জায়গাতেই মৃত্যু দেন। সুবহানাল্লাহ।
আর এটার নিয়ম হলো যে যেখানে মারা যাবে সেখানেই দাফন করে দেয়, দাফনে লেট করা উচিত নয়। মুসা নবী বলছেন, আল্লাহ আমাকে বাইতুল মাকদিসের নিকটে নিয়ে যান, মানে কতটুকু দূরত্বে? আল্লাহ নবী বলছেন, ইটা মারলে যত দূর পর্যন্ত যায় এতটুকু কাছাকাছি আমাকে নিয়ে আইসেন। এর দ্বারা বোঝা যায় দুনিয়ার জমিনে আল্লাহর কোনো বান্দা বান্দি যদি কোনো জায়গায় দাফন হওয়ার আশা রাখে তো জায়েজ আছে। কত মানুষের মনের আশা মসজিদে যেন আমার দাফনটা হয়, কত মানুষের আশা মাদ্রাসায় যেন আমার দাফনটা হয়, কত মানুষের আশা নবীর শহরে যেন আমার মৃত্যু হয়, কত মানুষের আশা জামে মসজিদের কাছে যেন আমার দাফন হয়। নবী মুসা আল্লাহর কাছে চেয়েছেন, আল্লাহ আমাকে বাইতুল মাকদিসের নিকটে নিয়ে আইসেন, এখানে আরো নবী রাসূল ঘুমন্ত আছে। ইমাম বুখারী এক অধ্যায় আনছেন, বাব মান আহাব্বা দাফনা ইল ফিল আরদিল মুকাদ্দাসা। কেউ যদি পবিত্র ভূমিতে দাফন হতে চায় তবে তার জন্য জীবনে ওই জায়গায় দাফন হওয়ার আশা আকাঙ্ক্ষা রাখা জায়েজ। কত মানুষ নবীর যুগে কাফনও আগে তৈরি রাখতেন। সুবহানাল্লাহ। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর একটা জামা পরেছে, যেই জামাটা ওনাকে কেউ হাদিয়া করেছে। সাহাবী বললেন, সুবহানাল্লাহ, জামাটা কত সুন্দর। সুবহানাল্লাহ। নবীজির অভ্যাস ছিল কেউ যদি ওনার কোনো কিছু দেখে আগ্রহ প্রকাশ করত, রাসূল তাকে এটা হাদিয়া করে দিত। সুবহানাল্লাহ বলে। এখন উনি যেহেতু বলছেন সুবহানাল্লাহ কত সুন্দর, এত সুন্দর জামা আপনি পরেছেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ ওই জামাটা আমাকে দিয়ে দেন। সুবহানাল্লাহ। চেয়ে বসলেন, ইয়া রাসূলুল্লাহ জামাটা আমাকে দিয়ে দাও। আল্লাহর নবীর সাহাবীগণ বলেন, ধমক দিতে লাগলেন, বকা দিতে লাগলেন, তোমার কি একটু লজ্জা নাই? তোমার কি একটু শরম নাই? আল্লাহর নবীজি ওই জামাটা পরেছেন মাত্র, নবীর প্রয়োজন, নবীর জরুরত, নবীর এর ছাড়া অন্য কোনো জামাও নাই, এত সুন্দর জামাও নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জামাটা সাধারণত কোন দেশের রাষ্ট্রপ্রধানরা আসলে, প্রতিনিধিরা আসলে, কূটনীতিকরা আসলে রাসূল পড়তেন। সুবহানাল্লাহ। তুমি দেখছো রাসূলের প্রয়োজন, রাসূলের জরুরত, এরপরেও তুমি রাসূলের কাছে চেয়ে বসলাম, অথচ তুমি জানো ইন্নাহু লা ইয়ারুদ্দু সাইলা, আল্লাহর নবী কোনো প্রার্থী মানুষকে ফিরিয়ে দেন না। কেউ যদি রাসূলের কাছে কিছু চায় রাসূল তাকে ফিরিয়ে দেন না। এটা জানার পরেও তুমি কেন রাসূলের কাছে এটা চাইলা? উনি বলেন, আমি সাধে চাই নাই, আল্লাহর নবীজির গায়ে ওই কাপড়টা লেগেছে, আমি ইচ্ছা করেছি আমার মৃত্যু যখন হয়ে যাবে ওই কাপড়টা, যে কাপড়টা রাসূলের গায়ে লেগেছে ওই কাপড়টার ভিতরে যেন আমাকে কাফন দেওয়া হয়, আমি ওই কাপড়ের ভিতরে যেন আমার কাফন হয়, ওই কাপড়টাই যেন আমার কাফন হয়, এই জন্য আমি রাসূলের কাছ থেকে ওইটা খুঁজে নিয়ে গেছি। সুবহানাল্লাহ। এর দ্বারা বোঝা যায় কোন আল্লাহর বান্দা যদি তার জীবদ্দশায় কাফনের কাপড়ও প্রস্তুত রাখে, জায়েজ আছে। অনেক বুজুর্গানের দ্বীনের পোশাক, পরিধেয় পোশাক, এর দ্বারা বোঝা যায় বরকতের পরিচয় পাওয়া যায়, বরকতের মূলনীতি এখান থেকে পাওয়া যায় যে অনেক বড়দের কাপড়ে বরকত আছে। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে যখন মারা গেলেন, উম্মে আতিয়াকে বলেন, যখন আমার মেয়েকে গোসল দিবা এরপরে তোমরা আমাকে একটু ইত্তেলা দিও, আমাকে বলিও যে গোসল শেষ। সাহাবারা বললেন, মহিলারা বললেন, ইয়া রাসূলুল্লাহ গোসল দেওয়া শেষ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের একটা লুঙ্গি নবীজির কন্যার কাফনে দিলেন। কথা বুঝেছেন? বরকত, এটার মূল আছে, এটার আসল আছে।
এটার মূলনীতিও আছে, এটা বুখারী শরীফের রিওয়ায়াত। তো উনি বলেন আমি রাসূলের কাছ থেকে ওই কাপড়টা কেন চেয়ে নিলাম, যেন ওই কাপড়টাই আমার কাফন হয়। সুতরাং কেউ যদি চান জীবদ্দশায় কাফনের কাপড় প্রস্তুত রাখবেন, জায়েজ আছে। সুবহানাল্লাহ বলেন। কত মানুষ আছেন কাফনের কাপড় কিনে রাখেন, এটা জায়েজ আছে। কত মানুষ আগের থেকেই আপনার জায়গা নির্ধারণ করে দেন, ওই জায়গাতে যেন আমাকে দাফন করা হয়, বুজুর্গদের পাশে বরকতময় জায়গায় বরকতময় স্থানে যেন আমাকে দাফন করা হয়। জানি না তো কোন দিনকার মৃত্যু কোথায় হবে, কে কোথায় মৃত্যু হবে তো জানে না, তবে আশা রাখিয়েন আল্লাহ যেন উত্তম জায়গায় মৌত দান করে। কি বলছিলাম যেন, মুসা আলাইহিস সালাত, মনে আসেনি আপনাদের মুসা আলাইহিস সালাতুসসালামের কথা? তাহলে বুঝা গেল আপনি যতদিনই বাঁচেন একদিন মরতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরিল আমিন আলাইহিস সালাতুসসালাম আমাকে বলেন, ওগো রাসূল ইসমা শিইতা ফা ইন্নাকা মাইয়িতুন, যতদিন চান জীবিত থাকেন, মনে রাখবেন আপনাকে মৃত্যু বরণ করতে হবে। 2 নম্বরে বলেন ওয়া আহবিব মান আহবাবতা, ওগো নবীজি আপনি যাকে চান তাকেই ভালোবাসেন, যাকে চান তাকে মহব্বত করেন, যাকে চান তাকে ভালোবাসেন, কিন্তু মনে রাখবেন ফা ইন্নাকা মুফারিকুহু। আল্লাহর নবী বলেন, ওরে উম্মত, জিবরিল আমিন আলাইহিস সালাতুসসালাম আমাকে বলেন, ওরে ওগো রাসূল আপনি যাকে চান ভালোবাসেন, যাকে চান মহব্বত করেন, এটা আমাকেও বলা হচ্ছে। ও শাহিদ, তুমি যাকে চাও মহব্বত করো, যাকে চাও ভালোবাসো, তবে মনে রাখবা একদিন তুমি তাকে ছেড়ে যাবে, অথবা সে তোমাকে ছেড়ে যাবে। একদিন বিহন হবে, একদিন তিরোদান হবে, একদিন দুজনের মধ্যে ডিস্টেন্স হবে, একদিন দুজনের মধ্যে বিশাল পার্থক্য হবে, বিশাল দূরত্ব সৃষ্টি হয়ে যাবে। এই জন্য হাবিব বলেন, কি পরিমাণ মহব্বত করবেন তা তুমি চিন্তা করে দেখো। আহবিব হাবিবাকা হাওয়াদাম্মা আসা আইয়াকুনা বাগীদাকা ইয়াওমান মা, ওয়া আবগিদ বাগীদাকা হাওয়াদাম্মা আসা আইয়াকুনা হাবিবাকা ইয়াওমান মা। আল্লাহ রাসূল বলেন, যাকে মহব্বত করো একদম বলে যেও না, হতে পারে একদিন সে তোমার দুশমন হয়ে যেতে পারে। ওই দিন দুশমন হয়ে যায়, আর তোমার নিজের বিষয়গুলি যদি শুরু করে ইজ্জত বাঁচানো যাবে না। জুড়ে বলেন ঠিক কিনা? এই জন্য বলেছেন যাকে ভালোবাসতে তার লিমিট থাকা দরকার। আবার বলেছেন যদি কারো সঙ্গে শত্রুতা রাখো, এত ভাব বেশি শত্রুতা রাখি না, বলা যায় না, সময়ের পালা বদলে সেই তোমার বন্ধুদের রূপান্তর হতে পারে, ঠিক কিনা? হয় না? কালের আবর্তন বিবর্তনে যার সাথে শত্রুতা ছিল সেই একদিন বন্ধুতে পরিণত হয়ে যায়, তখন মুখ দেখাইবা কেমন? হ্যাঁ, আগে তো শত্রুতা পোষণ করলা, কি পরিমাণ দূরত্ব ছিল, গালির উপরে গালি আর ধমকের উপরে ধমক, মিসাইলের উপরে মিসাইল, বাপরে বাপ, মুখ থেকে অগ্নিস্ফুলিঙ্গ বের হয়েছে। এখন তো বন্ধুত্ব হয়ে গেল, এখন কেমনে মুখ দেখাইছে? ওই রসুল বলছেন বন্ধুত্বেরও লিমিট আছে, শত্রুতারও লিমিট আছে। ওই রসুলকে জিবরিল বললেন, ও আহবিব মান আহবাবতা, যাকে ইচ্ছা তাকে মহব্বত করো, তবে মনে রাখেন ইফা ইন্নাকা মুফারিকুহু, একদিন আপনি তাকে ছেড়ে চলে যাবেন। কথাটা বাস্তব না অবাস্তব বলেন? সব মহব্বতের মানুষ কি আমাদের কাছেই থাকে? অনেকেই আমাদেরকে ছেড়ে চলে গেছে, আমরাও অনেককে ছেড়ে চলে যাব। 3 নম্বর রসুল বলেন, ওয়ামাল মা শিতা ফাইন্নাকা মাজজিউম বিহি। ওগো মুহাম্মদ, আপনি যা ইচ্ছা আমল করেন, যা পারেন আমল করেন, মনে রাখবেন প্রত্যেকটা আমলের প্রতিদান দেওয়া হবে। অতঃপর রাসূলকে বলেন, ইয়া মুহাম্মদ, মনে রাখবেন শারাফুল মুমিনি কিয়ামুল লাইল। আল্লাহ রাসূল বলেন, একজন মুমিনের ইজ্জত কি? মুমিনের ইজ্জত কি? মুমিনের সম্মান কোন জিনিসই? আপনি সম্মান কোথায় তালাশ করেন? আমি সম্মান কোথায় তালাশ করি? আল্লাহর হাবিবকে জিবরিল বলেন, মনে রাখেন শারাফুল মুমিনি কিয়ামুল লাইল, মুমিনের ইজ্জত হলো তাহাজ্জুদের নামাজ আদায় করা। সুবহানাল্লাহ বলে। মুমিনের ইজ্জত কি? তাহাজ্জুদের নামাজ আদায় করা, এটা মুমিনের ইজ্জত। শারাফুল মুমিনি কিয়ামুল লাইল, মুমিনের ইজ্জত
তাহাজ্জুদের নামাজ আদায় করা। তাহাজ্জুদের নামাজ যদি আদায় করতে পারেন, ইবাদতের সর্বোচ্চ শিখরে পৌঁছে গেলেন। আল্লাহ বলেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া। আল্লাহ বলেন তুমি আল্লাহর ইবাদত করবে, দুনিয়ার কোন মানুষের ইবাদত করবে না। যদি শুধু আল্লাহর ইবাদত করো, প্রথম নম্বর লাভ মনে আছে কি? আমলা সাদরাকা গিনা। আল্লাহ বলেন আমি তোমাকে অন্তরের দিক থেকে ধনী বানায়া দিব। সুবহানাল্লাহ, অন্তরের দিক থেকে ধনী হয়ে যাবেন। মানে আপনি অমুখাপেক্ষী থাকবেন, কোন মানুষের মুখাপেক্ষী আপনি হবেন না। রাসূল বলেন জেনে রাখো মুহাম্মদ, জিবরিল আমাকে বলেছেন ও মুহাম্মদ জেনে রেখো, শরাফুল মুমিনি কিয়ামুল লাইল, মুমিনের ইজ্জত হচ্ছে রাত্রিবেলা তাহাজ্জুদের নামাজ পড়া। ওয়া ইজ্জুহু ইস্তিগনাউহু, তার সম্মান তার মর্যাদা হচ্ছে অমুখাপেক্ষী হয়ে যাওয়া। সুবহানাল্লাহ, যারা অমুখাপেক্ষী তারাই সম্মানী। ছোট্ট একটা ঘটনা শোনাই, কষ্ট হইব? হ্যাঁ, ওয়াজ তো একবারে দুনিয়া বিমুখ হওয়ার ওয়াজ হচ্ছে, দুনিয়া বিমুখ হওয়ার ওয়াজ। আরে ভাই, হযরত সালিম ইবনে আব্দুল্লাহ রাহিমাহুল্লাহু তাআলা, আব্দুল্লাহ ইবনে ওমরের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর কানা মিন যুকাদিস সাহাবা, সাহাবায়ে কেরামদের মধ্যে সবচেয়ে